আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটির দিন, তাই আমার বৃহস্পতিবারটা শুরু হয় সকালবেলায় ব্রাশ করে চা খেয়ে। আর অন্য দিনও সেটাই হয়, কিন্তু আমাকে আগে রান্না করতে হয় ছেলের জন্য, আর আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে হয়। তখন আমার হয়ে যায় দশভুজা নারী। আর দশভুজা নারী ও তারপরে গিয়ে দুটো হাত বের করে আমি আমার ব্রাশ করে চাটা খাই। চলো আমি এবার দুধটা সেঁকে নিই, আমার নিজের জন্য চাটা বানাচ্ছি। আর আমি চাটা কোনো স্পেশাল খাই না, আমার চাটা একদম নর্মালি। যখন আমি হরিদ্বারে যাই, তোমাদের তাহলে বলি, হরিদ্বারে গেলে পরে হরিদ্বারে ওই এলাচ দিয়ে, গোলমরিচ দিয়ে, আদা দিয়ে চাটা বানায়। একদিন ভালো লাগে, কিন্তু তারপরে একদম ভালো লাগে না। আমি কোনো আদা দিয়েও চা খাই না, আমি একদম নর্মাল চাটা পছন্দ করি। তার জন্য আমি চায়ের মধ্যে দিলাম আর চা আর দুধ। এবার চাটা আমি করে নিয়েছি। এবার চাটা আমার হয়ে গেল, চাটা আমি সেঁকে নিচ্ছি। চলো এবার চাটা আমি সেঁকে নিই। দেখো আমার চাটা শেখা হয়ে গেছে, এবার নিশ্চিন্তে মানে একটু চাটা খাই, তারপর তো ঘরের কাজে আমাকে পড়তেই হবে। আর এদিকে আমি নিয়ে এসেছি, আজকে হবে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। আর আমার হাজব্যান্ড পুঁই শাক খেতে খুব ভালোবাসে, এত ভালোবাসে মানে পুঁই শাক দিয়েই অর্ধেক ভাত খেয়ে নেয়। পুঁই শাক হলে আর কিছু লাগে না, কিন্তু আমার পুঁই শাকটা অতটা ভালো লাগে না। কি করব, আমার হাজব্যান্ড বলেছে পুঁই শাক দিয়ে ইলিশ মাছ খাবে, তা আমাকে তো করে দিতেই হবে। তার জন্য আমি পুঁই শাক নিয়ে চলে এসেছি। আর কালকে আমার হাজব্যান্ড কাজের থেকে আসার সময় পুঁই শাকটা নিয়ে এসেছে, প্লাস্টিকের মধ্যেই ছিল। আজকে আমি প্লাস্টিকের বের করে রান্নাঘরে নিয়ে এসেছি। আর এখন আমার চাটা খাওয়া হয়ে গেছে বলেই আমি চলে এসেছি রান্নাঘরে। ঝটপট কাজ করতে হবে, কারণ আজকে ছুটির দিন, আমার হাজব্যান্ডকে টাইম মতো খেতে দিতে হবে। কারণ অন্য দিন আমার হাজব্যান্ড যখন ডিউটি আওয়ার্সে থাকে তখন খায় হচ্ছে 1টার মধ্যে, আর আমাকে রান্না করতে হবে 1টার মধ্যে। আমার এদিকে পুঁই শাক কাটা হয়ে গেছে, আর পুঁই শাকের মধ্যে আমি দেব আলু আর কুমড়ো। চলো এবার আমি ভালো করে এটাকে ধুয়ে নিই। তোমরা তো সবাই জানো যে সবজি তো ধুতেই হয়, পুঁই শাকটাও আমি ধুয়ে নিলাম। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে পুঁই শাকে তোমরা কী ফোড়ন দাও আমি তো জানি না, তবে আমি ম্যাক্সিমাম ফোড়নটা দিই হচ্ছে কালো জিরা, 5 ফোড়নটা খুবই কম দিই। ওইদিকে আমি বসিয়েছি, আর এদিকে আমার বিছানা পড়ে রয়েছে, বিছানা আমি তুলতে চলে এসেছি। আর এই বিছানা তোলাটা আমার কাছে খুব একটা আলিস্যি জিনিস, এই তুলছি এরকম একটা ব্যাপার, কিন্তু বিছানাটা তুলতেই হবে, আর ঘরের কাজ তো করতেই হবে। আবার বিছনা তোলা হয়ে গেছে, এবার বিছনাটাকে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর জায়গা মতো কুশানগুলো আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমার বিছনা তোলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার তো আরও ঘরের অনেক কাজ রয়েছে, তারপরেও বলে ঘরে কোনো কাজ করা হয় না। এটা আজ আমার বলে না, সবারই। চলো এদিকে নন্দুরানির বাটিগুলো সাজানো রয়েছে, আর নন্দুরানি আমাদের ওপরে ঘরেই থাকে, কারণ গরমের সময় নন্দুরানির খুব গরম লাগে বলে নন্দুরানি আমাদের সাথে এসির মধ্যে থাকে। আর নন্দুরানির বাটিগুলো নিয়ে চলে এসেছি আমি রান্নাঘরে তো আবার একটু একবার নেড়ে দিলাম। আর দেখো পর্দাগুলো খুলে দিতে হয়, সবই আমাকেই করতে হবে। তারপরও বলে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকি, সারাদিন পাখার তলায় শুয়ে থাকি, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু মেয়েদের যে মানে মেয়ের বলতে ঘরের বউদের যে কত কাজ থাকে, মানে সেটা কেউ বোঝে না, কোনো হাজব্যান্ডই বোঝে না। শুধু আমার হাজব্যান্ড বলে না, কোনো হাজব্যান্ডই বোঝে না। আর আমি একটু বাইরে এসেছি, বাইরে কি একটা আওয়াজ হচ্ছে আর মাছ আলা যাচ্ছে বলে আমি একটু বাইরে দেখতে এসেছি, যে উঁকি মেরে দেখছি যে কী মাছ যাচ্ছে। যেহেতু আজকে বৃহস্পতিবার, অন্য দিন আমরা মাছ আনতে যাই, আজকে আর মাছ আনতে যাইনি, ভালো লাগছে না বলে যাইনি। আর মাছ আনতে বাজারে গেলে বাজার থেকে এসে পুজো করা, ঘরের কাজ অনেক কষ্ট হয়। আর এবার আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমার দেখো কুমড়ো আলুটাও ভাজা হয়ে গেছে, আর আমি এক এক করে মশলা দিচ্ছি। দেখো আজকেও কিন্তু আমি দশভুজা নারী হচ্ছি, কারণ আমার হাজব্যান্ডকে দিতে হবে 1টার সময় খাবার।
আর মাথার মধ্যে এটা আমাকে রাখতে হচ্ছে যে একটা সময় আমার হাজব্যান্ডকে খেতে দিতে হবে। না, একটা সময় দিতে হবে বলে যে আমার হাজব্যান্ড খাবে সেটা নয়, কিন্তু অভ্যাসটা একটা সময় খাওয়া অভ্যাস, আর একটা সময় মানে যখনই একটা হয় তখনই তো খিদে পেয়ে যাবে, সেই জন্য আমাকেও তো মাথায় রাখতে হচ্ছে না, আমাকে তো রান্নাটা নামাতেই হবে একটা সময়, এটা তো মাথায় নিয়ে চলতে হবে আমাকে। আর দেখো আমি মশলাগুলো দিয়ে দিলাম, আর মশলার মধ্যে আমি সিম্পল মশলা দিই, জিরে, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, আর এই শাক দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সেটা ঢেকে দিলাম আর গ্যাসটাকে আস্তে করে দিলাম। আর এদিকে টিফিনটাও আজকে যেহেতু ছুটির দিন, নাহলে অন্য দিন তো মানে রুটি নিয়ে যায়, ভাত নিয়ে যায়, আর আজকে যেহেতু ছুটির দিন মানেই হচ্ছে লুচি পরোটা। আর সোমবার ছুটির দিনের বাদ দিয়ে সোমবার হচ্ছে লুচি পরোটা। তা সকালবেলা লুচি খেতে আমার ভালো লাগে না, আমি একটু অদ্ভুত ধরনের মানুষ, সেই জন্য আমার ভালো লাগে না লুচি পরোটা খেতে। সেই জন্য আমার জন্য একটা রুটি আর একটুখানি আটা, আমার ময়দা বেঁচে গেল। আর ছেলে চলে গেছিলো, ছেলেও আজকে নিয়ে গেছে লুচি আর ছোলার ডাল, আর আমার হাজব্যান্ড খাবে 4টে লুচি আর আমি খাবো একটা লুচি। এবার লুচিটা আমি বেলে নিই। হ্যাঁ, আমি লুচি বেলতে জানতাম না, এখনও ঠিকমতো লুচি বেলতে পারি না। আর এই লুচি হাতে করে শিখিয়েছে আমার নিজের শাশুড়ি নয়, এটা হচ্ছে আমার পাড়া প্রতিবেশীর শাশুড়ি আমাকে লুচি বেলা শিখিয়েছে। নিজের শাশুড়ির কাছ থেকে আমি কিছুই শিখতে পারিনি, কোনো কিচ্ছু শিখিনি। চলো লুচিটা আমি এবার, তেল গরম হয়েছে, লুচিটা আমি দিয়ে দিলাম, আর লুচিটা বেশ ফুলেও উঠেছে, কিন্তু অন্য লুচিগুলো ফোলেনি। পরোটা ভালো করতে পারি, কিন্তু লুচিটা আমি করতে পারি না, তবে করতে করতে অভ্যাস হয়ে যাবে। তাহলে লুচিটা আমি এবার ভেজে নিলাম। আমার সমস্ত লুচি, দেখো লুচিটা কীভাবে ফুলেছে, আর আমার সমস্ত লুচি ভাজা হয়ে গেছে, আর আমি এদিকে আমার হাজব্যান্ডের খাবার রেডি করে আমি দিতে যাচ্ছি। আজকের টিফিন হচ্ছে ছোলার ডাল আর লুচি। আমি আমার হাজব্যান্ডকে দিয়ে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম, আর আমি একটু পরে খাবো। ঘরের বউদের তো এটাই যে এখন খাবো না, একটু পরে খাই, এই কাজটা করে নিই, ওই কাজটা করে নিই, করতে করতে কখন যে বেলা গড়িয়ে যায় নিজেরাই টের পাই না। চলো একবার নেড়ে চেড়ে দিলাম। আর এই যে আমার খাবার হচ্ছে একটা লুচি আর একটুখানি ছোলার ডাল। আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে আমার হাজব্যান্ড এখন খাচ্ছে ছুটির দিনে, আর আমি 1 গ্লাস জল দিতে ভুলে গেছি, আমি জল দিয়ে গেলাম। চলো আজকে সকালে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে